Vachalam Bangolangayate Giring Yakripatamaham Bhakti Sri Guru Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Swaram Harihi Om Tat Sat. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jagannath Baladev Subhadra ki, Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Srivasadi Gaur Bhaktivinoda ki, Shri Prabhupada Avaichar Bhaktivedanta Swami Prabhupada Thakur ki, Sangveda Bhaktivinoda ki, Nitai Gop Premanandi. এবে মো বাংলা ভাষা কইবি মোর অরিয়া ভাষা বলা নাই। হরে কৃষ্ণ। আজকে পঞ্চতত্ত্ব অন্যতম অদ্বৈত গোসাই অবতার তিথি, জন্ম তিথি, সকলা পূজা হলো, পুষ্পাঞ্জলি হলো, লীলা মাহাত্ম্য কথা হইল। আজকে কিছু বলবো ওনার সম্বন্ধে আর আরো ওনার উদ্দেশ্যে। অদ্বৈত গোসাই মহাবিষ্ণু অবতার। আমরা ওই কেউ যদি অরিয়া অনুবাদ করিবে। বলরাম অবতার করে নিত্যানন্দ রূপ, মহাবিষ্ণু এসছেন অদ্বৈতা প্রভু রূপ। এখান বিষ্ণু অবতার, বিষ্ণু তত্ত্ব। গদাধর হলেন রাধারানী অবতার, আর শ্রীবাস হলেন রাধামণি অবতার। তারা ভাগবত ভবিষ্যৎ কথা হয়েছে কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞায় সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। শ্রীকৃষ্ণ কলি যুগে স্বপার্ষদে স্বপ্রকাশে স্বশক্তিতে অস্ত্র শস্ত্র সমস্ত নিয়ে, অস্ত্র তার সৌন্দর্য, তার প্রেম, তাই কোল কাটল মৃদঙ্গা, এই চৈতন্য মহাপ্রভু অস্ত্র, প্রেম অস্ত্র। ওনাকে যে দেখতেন, যা হরি নামে কীর্তন যে শুনতেন, তাদের প্রেম দ্বারা হৃদয় পরিবর্তন হতো। প্রেমের অস্ত্র। চৈতন্য মহাপ্রভু এসছেন যুগ ধর্ম প্রবর্তন করার জন্য। প্রতি যুগে একটা যুগ ধর্ম আছে। বিষ্ণু ত্রেতয়াম যদাম মকাই দ্বারপয়াম পরিচর্যায়াম খলোতাৎ হরিকীর্তনাৎ। সত্যযুগ ধ্যান, ত্রেতযুগ হোম, তারপর যুগ মন্দিরের পূজা, আর কলি যুগ হরি কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হচ্ছে কলি যুগে কীর্তনের মহামন্ত্র। সেই মহামন্ত্র শ্রী
चैतन्य महाप्रभु प्रवर्तन करलें उन्हें एका एलेन ना उनार संगे अनेके गोलोक बृंदावन থেকে এসেছেন তার মধ্যে মহাবিষ্ণু হচ্ছেন যিনি সমস্ত অনন্ত কোটি বিশ্ব জগৎ সৃষ্টিকর্তা উনি হচ্ছেন মহাবিষ্ণু কারণ সিন্ধু শয়ন করেন এক এক বিশ্বের মধ্যে গর্ভধারী বিষ্ণু থাকেন এবং প্রত্যেকের হৃদয়ের মধ্যে পরমাত্মা থাকেন সেটা ওনার নাম ক্ষীরোদকারী বিষ্ণু এই হচ্ছে বিষ্ণু রূপ আদি বিষ্ণু রূপ কৃষ্ণ শ্রীকৃষ্ণ লীলা বিরাজ করছেন নীলাচলে দারু ব্রহ্ম রূপে জগন্নাথ রূপে ওনার তার সাথে বলদেব এবং বোনের সাথে সুভদ্রা মাই হচ্ছেন যোগমায়ী শক্তি পারমার্থিক শক্তি বলদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ উনি চিৎ শক্তি পালক এইভাবে শাস্ত্র আমাদের বর্ণনা করে যখন অদ্বৈতাচার্য ছিলেন উনি চৈতন্য মহাপ্রভুর গুরু পরম গুরু এর শিষ্য অর্থাৎ ওনার গুরু এর গুরু ভাই আর চৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ তিনি লীলা করছেন ভক্ত তাই অদ্বৈত গোসাই চেয়েছেন যে আমি যেহেতু মহাবিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অংশের প্রকাশ আমার প্রভু হচ্ছেন কৃষ্ণ আমি চৈতন্য মহাপ্রভুকে পূজা করব কিন্তু মহাপ্রভু লীলা করছেন ভক্ত চৈতন্য দেব ভক্ত রূপে লীলা করছেন তিনি অদ্বৈত গোসাইয়ের কাছ থেকে কোন পূজা গ্রহণ করবেন না যে না তুমি আমার কাকা গুরু বরং চৈতন্য মহাপ্রভু অদ্বৈত গোসাই চরণ ধুলি নিলেন এটা অদ্বৈত গোসাই খুব দুঃখ না হতো তখন অদ্বৈত গোসাই চেয়েছেন যে মহাপ্রভু আমাকে অসম্মান করুক তাহলে আমি খুশি হব যে উনি আমার থেকে সর্বনিয়া জগৎ বুঝুক তখন অদ্বৈত গোসাই মায়াবাদ অদ্বৈতবাদ নিরাকারবাদ প্রচার করতে শুরু করলেন যোগ ব্যায়াম ইত্যাদি তখন মহাপ্রভু যখন শুনলেন এলাকা উনি বৈষ্ণব প্রচার করছেন না তিনি নিরাকার বাদ প্রচার করছেন তখন লাঠি নিয়ে অদ্বৈত গোসাই পিছনে ধরে গেছে তুমি এই সব করবে না এরপর থেকে কেবল শুদ্ধ বৈষ্ণবের ধর্ম প্রচার করবে অদ্বৈতরা খুব খুশি আজ চৈতন্য দেব আমাকে প্রার্থনা করছেন উনি আমাকে শাস্তি দিচ্ছেন তবে হেসে পালাচ্ছেন মহাপ্রভু থেকে এইভাবে নীলাচলে যখন মহাপ্রভু চৈতন্য দেব সন্ন্যাসী হলেন তখন সমস্ত ভক্ত বাংলা থেকে চলে আসতেন শ্রী চৈতন্য দেবকে দর্শন দেখতে রথযাত্রাকে যোগদান করতে তখন রথযাত্রা উৎসবে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা করলেন প্রতাপ রুদ্র মহারাজের প্রতি তার আগে প্রতাপ রুদ্র মহারাজ দর্শন চেয়েছেন চৈতন্য মহাপ্রভুর কাছে
কিন্তু মহাপ্রভু বলেছেন আমি সন্ন্যাসী আর রাজা হচ্ছে বিষয়ী, আমি বিষয়ের সাথে সঙ্গ করব না, আমাদের ধর্ম কোনো ব্যাঘাত হতে পারে, অর্থাৎ আমি রাজা দর্শন দেব না। তখন প্রতাপরুদ্র মহারাজ খুব দুঃখিত ছিলেন এবং তিনি বলেছেন যে আমি রাজা হয়ে আমার যত প্রজা সবাই চৈতন্য মহাপ্রভু সঙ্গ করতে পারছি, আমি একমাত্র আমার রাজ্যাই আমি নিষেধ, তাহলে আমার রাজা হওয়া লাভ কি হলো? তার থেকে আমাদের জীবন ত্যাগ করে ভালো। আমার একমাত্র খামনীয় বস্তু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গ পাওয়া, সেবা করা, আর সেই থেকে আমি বাঞ্ছিত। তখন রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভু বলেছেন যেভাবে রাজা খুব দুঃখ করছে এবং খুব ভালো রাজা, সে যদি আত্মহত্যা করে আমাদের অসুবিধা হবে, জানি আপনি ওনাকে দেখবেন না, একটা কৃপা করুন ওনাকে। তখন মহাপ্রভু কাছে তার ছেলে যুবরাজকে পাঠাও, যুবরাজ আমি আশীর্বাদ করবো। তখন মহাপ্রভু আবার যুবরাজ একটা চাদর দিলেন, কাপড় দিলেন মহারাজকে দেওয়ার জন্য। এইভাবে ঘরে রাখা মহারাজকে পাঠিয়ে দিলেন গজপতি মহারাজ, প্রতাপরুদ্র মহারাজ। যখন রথযাত্রার সময় এসেছে, তখন যে প্রতাপরুদ্র মহারাজ জগন্নাথ দেবের সামনে সোনার চারু দিয়ে সেবা করলেন, চেরাবারা সেবা। মহাপ্রভু দেখে খুব খুশি যে রাজা এইভাবে বিনম্র হয় জগন্নাথ দেবের নিম্ন সেবা করলেন। তখন চৈতন্য দেব চেয়েছেন আমি ওনাকে কৃপা করব। যখন কীর্তন রাতে শুরু হলো, চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তবৃন্দ 7টা কীর্তনের দল ভাগ করে দিলেন। একটা দলে নেচেছেন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই চৈতন্য মহাপ্রভু থেকে 50 বছর বয়স বেশি, অর্থাৎ সেই সময় তো 75 বছর বয়স। তবু উনি যুবকের মতন উনি নাচতে পারতেন। তুই তখন বয়স্ক হলে না, নিত্য কুমার, নিত্য কিশোর, সবসময় কিশোর বয়সে ওনার রূপ, কেন উনি সচ্চিদানন্দ স্বরূপ। নিত্যানন্দ প্রভু আর একটা কীর্তনে নৃত্য করলেন, শিবাস আর একটা, এইভাবে 7টা রূপ ছিল। বকেশ্বর পণ্ডিত আর একটা, আর চৈতন্য মহাপ্রভু একটা দল থেকে আর একটা দল গেলেন। আর এক সময় তিনি 7টে দল একসাথে 7টা রূপ ধারণ করে প্রত্যেকের দল একসাথে উনি কৃষ্ণ নাম কীর্তন নৃত্য করছিলেন। আর প্রত্যেক দল ভেবেছে যে চৈতন্য মহাপ্রভু আমাদের দলে আছে, আমরা কত ভাগ্যবান। অন্য দলে যাননি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বরাবর। কিন্তু সেভাবে উনি একসাথে একই সময় 7টি দলে ছিলেন। কিন্তু রাজপ্রাসাদ থেকে প্রতাপরুদ্র মহারাজ দেখি শুনি 7টি দলে দেখতে পেরেছে, আর 7টি চৈতন্য মহাপ্রভু রূপ দেখতে পেরেছে, আর সার্বভৌম বালাচার্য সেও দেখতে পেরেছে। এইভাবে প্রতাপরুদ্র মহারাজ চৈতন্য দেবের অসীম কৃপা লাভ করলেন, আরো অনেক কৃপা লাভ করেছেন। অর্থাৎ এটা আমাদের একটা শিক্ষা, আমরা জগন্নাথ দেবকে সেবা করি, আমরা চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে সুবিধা হয়। আর চৈতন্য মহাপ্রভু অনুশীলন করলে জগন্নাথ বলদেব সুভদ্রার কৃপা অনায়াসে হয়। জগন্নাথ তো দারু ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণ
রূপে উনি সেবক রূপ, আর চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ সেবকের রূপ। উনি আসেন সেবক রূপে, সেবক রূপ উনি জগন্নাথকে সেবা করছেন, আর সেই সেবা গ্রহণ করছেন জগন্নাথ। দুজনের মধ্যে একটা সাহযোগিতা। চৈতন্য মহাপ্রভু আমাদের এইভাবে তিনি দেখলেন কিভাবে জগন্নাথকে সেবা করতে হয়, কীর্তন দিয়ে, নৃত্য দিয়ে, ভক্তি দিয়ে। জগন্নাথের রথের মধ্যে কখনো থামেন, উনি সেই ইচ্ছা ওনার রথ চলে, ইচ্ছে করলে আবার বন্ধ হয়ে যায়। দেখলাম জগন্নাথের রথ বন্ধ হয়ে গেল, আর যত লোক থাকছিল রথটা এগুচ্ছিল না। তখন জগন্নাথ কিভাবে রথ থাকবে, বড় বড় হাতি নিয়ে এসছে, হাতিটা থাকছিল তাও রথটা এগুলো না। তবে মহাপ্রভু ঠিক আছে, আমি রথটা এগাবো, সব দড়ি নেমে দাও, কেউ থামবে না। তো সব রথ দড়ি ছেড়ে দিল, মাটিটা পড়েছিল। তখন মহাপ্রভু রথের পিছনে মাথা দিয়ে রথে মাথা দিলেন, তখন একজন ঠেলি দিয়ে মাথা দিয়ে আর রথ আগে চুক 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 করে এগিয়ে গেল। জয় জয় গোপীবানন্দে, হরি 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 বল, জগন্নাথের সুভদ্রা কি এবার জগন্নাথের চৈতন্য মহাপ্রভু সন্ধ্যা লীলা চৈতন্য চরিতামৃতার বর্ণনা আছে, শুনলে চোখে জল আসে। কত অপূর্ব সম্বন্ধ রাধা কৃষ্ণের লীলা একটা অংশ রথযাত্রার মধ্যে প্রকাশিত হইল। চৈতন্য মহাপ্রভু রথযাত্রা ভাবনা ছিল আমি শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছি ফিরে ব্রজে। গুন্ডিচা সুন্দরাচলা, নীলাচলা, সুন্দরাচলা, সেটা হচ্ছে অভিনব ব্রজে দাম। জগন্নাথ ব্রজে সেখানে থাকছে। এই লীলা চৈতন্য মহাপ্রভু করলেন। আজকাল সারা পৃথিবীতে আমাদের রথযাত্রা ইস্কনের দ্বারা আয়োজিত হয়। প্রায় 100 উপরে জায়গা রথযাত্রা হয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপে, রুশে, এশিয়া, অস্ট্রেলিয়া মধ্যে বিভিন্ন শহরে রথযাত্রা আয়োজিত হয়। আর জগন্নাথ, বলদেব, সুভদ্রা জনপ্রিয় সকলে। এমন সারা ভারতবর্ষে হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, কোয়েম্বাটোর, বেঙ্গালোর, গুয়াহাটি, শিলচর, আসাম, দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, আগ্রা আর কলকাতা, ভুবনেশ্বর তো আছে, সেটাও অবশ্যই। সমস্ত এই আরো অনেক জায়গা এবার শিলিগুড়ি রথযাত্রা আয়োজিত হয় ইস্কনের দ্বারা। লুধিয়ানা রথযাত্রা প্রায় 6 লক্ষ উপরে মানুষের সমাগম। ক্যালকাটা রথযাত্রা 10 লক্ষ উপরে কখনো আছে। এভাবে তো মাদ্রাস, চেন্নাই, ওখানে আগে জগন্নাথকে জানতেন না,
ওরা ভেবেছে এটা উৎকাল ওড়িশা ভক্ত এই রূপটা পূজা করে, কিন্তু এখন আস্তে আস্তে সব বুঝতে পারছি ধরো ব্রহ্ম জগন্নাথ জগতে না, সমস্ত জগৎ আশ্রয় দিচ্ছেন। আপনারা ভাগ্যবান, মূল স্থান আপনারা সেবা করতে সুযোগ পেলেন। ইস্কনে প্রথম বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা হলেন। প্রভুপাদ প্রথম একটা চিত্র পাঠ চিত্র পঞ্চতত্ত্ব, এবং ওই চিত্রকে পূজা হতো, বিগ্রহ ছিলেন না। একদিন একটা ভারতীয় একটা উপহার দোকান থেকে মার্কিন একটা ভক্ত একটা জগন্নাথকে খরিদ করে প্রভুপাদের কাছে নিয়ে আসছেন যে এটা কি। তো প্রভুপাদ যখন দেখছেন জগন্নাথের সঙ্গে সঙ্গে উনি প্রণাম করেন। ওরা চোখ তোবা বলে যে জগন্নাথ এভাবে স্বেচ্ছায় চলে গেলেন মন্দিরে। এই ভক্তদের দ্বারা প্রভুপাদের মানে এত আনন্দিত হলেন। আরো কি দুজন ছিলেন, আরো দুটো মূর্তি ছিলেন, একটা সাদা মগ, একটা হলুদ মগ। হ্যাঁ, আর দুটো ছিল, আমি তাদের খেয়ে নিই, আমি ওই খালোতে কিনেছি, ওই দোকানে খেয়ে নিয়ে আস। তখন আবার দোকানে গিয়ে সুভদ্রা বলদেবকে কেনা হয়েছে। সেবার জগন্নাথ বলদেব সুভদ্রা কিনে সেখানে নিউ ইয়র্ক শহরে মন্দিরে প্রভুপাদকে দেওয়া হলো। তখন ওই বিগ্রহ ওই নিউ ইয়র্কের মন্দিরে প্রতিষ্ঠা হইল। এইভাবে প্রথম ইস্কনে পূজিত বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা ছিল। হৃদয় গো সীতারাম দেবানন্দে হরি হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা কি তো বিগ্রহ আর্চা অবতার। ভগবান কোন বিগ্রহ মধ্যে আমাদের অর্চনা গ্রহণ করার জন্য, আমাদের পূজাকে গ্রহণ করার জন্য তিনি ধারণ করেন। এই তারপর যুগে মন্দিরে পূজা করা প্রধান যুগ ধর্ম ছিল। কলি যুগে হরিনাম, আমরা সবসময় মন্দির যেতে পারছি না। যদি আমরা মন্দির যাই, সেই মন্দির ভিতরে ভগবানকে পূজা অর্চনার সঙ্গে সঙ্গে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। শাস্ত্র বলে যদি আমরা কোনো অপরাধ করি বিগ্রহ কাছে, সে অপরাধ থেকে ক্ষমা পাওয়া আমরা গোবিন্দের নাম কৃষ্ণের নাম উচ্চারণ করলে ক্ষমা পাওয়া যায়। কার দয়া বেশি, বিগ্রহ না নাম? সেটা কলি যুগ, আমাদের দয়ার বেশি প্রয়োজন। আমরা পাপী মহারাজ ঠাকুর বলেন দুর্ভাগ্য, আমরা সাধু সঙ্গ পাই না, পরাচর্য পরানিন্দ হয়, বিভিন্ন বাধা বিঘ্ন মধ্যে আমরা থাকি। আর ভগবানের সেবা প্রতি আগ্রহী আমরা খুব খাপ, সেই জন্য আমাদের খুব ভাগ্যহীন। তবে আমরা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি বারবার করি, আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যায় এবং ভগবানের প্রতি আমরা তার নাম তার সেবা করার একটা উৎসাহ বেড়ে যায়। আমি রুশে একটা উৎসবে কয়েক বছর যাবত যাচ্ছিলাম, ঠিক রাতের আগে হয়ে। সেখানে প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হয়। আমাদের মধ্যে একটা প্যান্ডেলের বানানো হয় এবং সেখানে আমরা হরিনাম করি। সেখানে সারা রাত হরিনাম হয়।
9টা রাত থেকে শুরু করে ভোর 4:05 পর্যন্ত হরে কৃষ্ণ নাম কীর্তন হয়। তার আগে 12টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান থাকে, নাটক থাকে, পাঠ থাকে। তবে কীর্তন 9টা থেকে ভোরে প্রায় 10,000 লোক আমাদের প্যান্ডেলে আসেন। রুশিয়ার ছেলে মেয়ে, যুবক যুবতী তারাও আসেন এবং আমাদের সাথে কীর্তন করেন, নাচেন। তারা কি আমরা গাইছি, এটা গানের মেলা। আমরা এটা হচ্ছে আঞ্চলিক ভারতবর্ষে একটা গান, এটা হচ্ছে আঞ্চলিক গানের মেলা, লোকগীত। তারপর বলতে সংকীর্তন, লোকগীত। এটা সমস্ত লোককে গান করা যায়। তারা বলছে এটা ধর্ম এখানে চলবে না, এটা আমাদের এমনি ভারতীয় গান। এইভাবে যারা আসছেন, আমরা যে হরিনাম করছি, ওরা এমনি আমাদের সাথে গান করছে, নাচছে। এরা কি ধর্ম, এটা সঠিক বোঝে না। এইভাবে 4-5 ঘন্টা সারা রাত আমাদের সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে, যদিও কৃষ্ণ যে কি অর্থ সেও জানে না। তো পরের দিন অনেকেই আমার কাছে চলে এলো, আমরা সারা রাত আমাদের সাথে কি গান করলো তা আমরা বুঝি না। আমরা জানতে চাচ্ছি কেন সেই গান করতে করতে আমার ভালো লেগেছে, আমার জীবনে এত আনন্দ পাইনি। আমরা এই দেখি গানের মধ্যে কি শক্তি আছে যে আমরা এত আনন্দিত করে তুলেছে, আমরা সেটা জানতে চাচ্ছি। তো শুনিবেন, চিন্তা করুন, রুশে এইভাবে ছেলে কিছুই জানে না, কৃষ্ণ নাম ঈশ্বরের নাম সেটা জানে না, কিন্তু সে কৃষ্ণ নাম করতে করতে এমন ভালো লেগেছে, তার সারা জীবন কৃষ্ণ নাম করতে চায়। আমরা যে ভারতবর্ষের যুবককে বলি হরে কৃষ্ণ নাম করো, না না, এর সাথে ধর্ম করলে আমাদের ভালো লাগবে না। ধর্ম মানে নিষেধ থাকবে, অনেক কিছু অসুবিধা হবে, আমরা পারবো না হরে নাম করতে। আমরা আধুনিক, সেটা আমরা বিদেশে অনেক ক্ষেত্রে সেই মানুষকে বলো, সে কি তোমরা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ কি তারা বোঝে না। আমরা গান, ঠিক আছে হরে কৃষ্ণ বলি, এই করতে করতে এমন তাদের হৃদয় পরিবর্তন হয়ে যায়। কেন হরে কৃষ্ণ তো মহৌষধ। চৈতন্য মহাপ্রভুর গান একটা আছে, এনেছি ও সখী মাইয়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। জ্ঞাত অজ্ঞাত ভাবে, জানতে না জানতে যদি হরিনাম কেউ করে, তাদের উদ্ধার হয়ে যাবে। এখানে একটা কঠিন হয়ে যায়, অনেকে হরিনাম করতেই চান, হরে কৃষ্ণ নামের প্রতি, ধর্মের প্রতি এমন একটা ঘৃণা এসে গেছে, তারা করবো না। ভারতবর্ষীয় জানেন এটা ধর্ম, বিদেশে আমাদের ধর্ম বলে আমরা এত জোর যাইনি। এটা যোগ, এটা ধ্যান, এটা একটা এমন একটা পারমার্থিক গান, এটা গাইলে ভালো লাগবে। এত গভীর ভাবে দুঃখা দরকার কি, চেষ্টা করো কেমন লাগে। একবার চেষ্টা করলে, একবার সাধন করলে এত ভালো লাগছে, তাহলে ভালো জিনিস, তখন আমরা বলি কেন এত ভালো লাগছে। আগে খেয়ে নাও, যেমন বলে আম ভালো কিনা, তখন একটা কিছু কেটে দিয়ে আমরা একটা অংশ দিল, খেয়ে নাও, ভালো লাগে খেয়ে নাও। হ্যাঁ, আমাদের মিষ্টি, ঠিক আছে আমি 1 কিলো কিনবো। না খেলে কি করে বুঝবে? তা আমাদের এখানে ভারতবাসীরা একটু যদি হরিনাম খেত আর সাধন করতেন, তারা বুঝতেন কত ভালো। আপনারা সব ভক্ত, আপনারা হরিনাম করছেন, আপনারা সাধনে করলেন, আপনারা আনন্দ
বুঝতে পেরেছে। আরো এখানে বালাসোর আরো লক্ষ লক্ষ লোক আছে, কেন এখানে হরি নাম করছে না? তারা কেন এই নামে অমৃত থেকে বাঞ্ছিত হচ্ছে? সিনেমা দেখবে, টেলিভিশন দেখবে, আড্ডা করবে, বাজার করবে, এত সুযোগ, হরে কৃষ্ণ নাম করা থেকে বাঞ্ছিত হলো কেন? কেন বোঝেন না যে কত আনন্দ আছে এই হরি নামের ভিতরে? আমরা তাই হোক, আমরা তো হরিনাম করবো, আর আরো ক্রমক্রমে মানুষ তা বুঝবে যে না, এই হরে কৃষ্ণ নামের ভিতরে কেন দেশ বিদেশে সারা বিশ্বে কেন লোক হরে কৃষ্ণ নাম করে আনন্দ পাচ্ছে, এর ভিতরে কারণ আছে। সমস্ত ভগবান ঈশ্বরের শক্তি এই নামের ভিতরে আছে। এই নাম করলে কত অনুভব হয় ভগবানের আনন্দ গুণ, আনন্দ শক্তি। যারা করেন তারা ক্রমশভাবে উপলব্ধি পায়। এইভাবে আমাদের শ্রীশ্রীমৎ অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বে এই নাম সংকীর্তন ছড়িয়ে দিলেন। এখন কত কোটি কোটি মানুষ হরিনাম করছে সারা পৃথিবীতে, হিসাব আর নাই। অনেকে গোপন করে করছেন বাড়িতে, তোকে বলেনি। এইভাবে কত লোক বাড়ির মধ্যে হরিনাম করছে, আমরা এখন হিসাব করতে পারছি। রথযাত্রা হলে দেখা যাচ্ছে হাজার হাজার, 10,000, 20,000, 1 লক্ষ মানুষ চলে আসছে। কোথেকে আসছে? এত ভক্ত ছিল, অনেকে হয়তো চিনাও নাই। এই জগন্নাথ একটি পাওয়ার জন্য রাতে ছুটে আসছে, তাকে বোঝা যাচ্ছে কত জগন্নাথের ভক্ত আছে এই শহরে। এভাবে আপনারা আজকে অদ্বৈত তিনি আমাদের রথযাত্রা দেখেছেন, তিনি চেয়েছেন এভাবে কৃষ্ণের প্রেম ভক্তি সারা পৃথিবী ছড়িয়ে যাবে। মাও বলেছেন পৃথিবীতে আছে যত নাগরানি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো প্রভু বলছেন সারা পৃথিবীতে তো ছড়িয়ে যাবে প্রতি নাগরানি গ্রাম। ভারতবর্ষের পৃথিবীতে অন্যতম, আর বিশেষ ভাবে বাংলা উৎকল দেশে আমাদের সে হরিকৃষ্ণ মহামন্ত্র ভাগবতের কথা সে তো খুব বিস্তার ভাবে প্রচার করা দরকার। কলি আমরা কালকে শুনলেন মহারাজের কাছে আশ্বস্ত বোধ করে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন হয় এবং ভাগবত পাঠ যখন বর্ণনা করা হয়, এই দু জিনিসতে কলিকে অসুস্থ করে দেন। সবাই পুংসাং পরো ধর্ম যথো ভক্তির হোক সজা আহিতুজ্ঞা অপ্রতিয়থা জয়াত্মা সুপ্রসিদ্ধি। এই পরো ধর্ম বিষ্ণু পরম ভগবান আহিতুক নির্বন্ধ ভাবে পূজা করা, নিঃস্বার্থ ভাবে, এইভাবে আত্মা সম্পূর্ণ তৃপ্তি লাভ করা হয়। আমাদের উদ্দেশ্য সমস্ত মানুষকে খুশি করা, সবাই সুখী হবে কৃষ্ণ নামে। আমরা এইভাবে মহাপ্রভু কৃপা পেয়ে, নিত্যানন্দ দ্বৈত আচার্যের কৃপা পেয়ে এই চৈতন্য মহাপ্রভু কৃপা বিস্তার করবেন উৎকালের গ্রাম, উৎকালের শহরে। আপনার যত পারেন আরো 10 জনকে কৃষ্ণ নাম উৎসাহিত করাবেন। যদি না করেন দুঃখ হবে না, আমি করতেই থাকবেন। একদিন না এরকম কোন উৎসবে আসবে, দেখবে কত আনন্দ হচ্ছে, তা হয়তো উৎসাহিত হয়ে যাবে। আপনার লেগে থাকবেন ক্রমশভাবে সেখানে ধর্ম প্রচার, কৃষ্ণ নাম প্রচার বেড়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण। अशेष धन्यवाद श्रील जयप्रद गोसाई महाराज आम मान सम्मुखें सुंदर भाव हरे कृष्ण सुंदर भाव हरे कृष्ण महामंत्र प्राधान्य जगन्नाथ रथयात्रा संबंध वर्णना करले। तो यार परवर्ती कार्यक्रम ये ओडिसी नृत्य परिवेशन कराहब। तापर सुंदर चलचित्र हरे कृष्ण जगत प्रदर्शित हम। बर्तमान दशावतार डांस नृत्य परिवेशन करेंगे।
এই জ্ঞান সদ্গুরুଙ୍କର আশ্রয় আসলে আমরা লাভ করতে তো এইটা হচ্ছে গুরুর মুখ্য কর্তব্য। গুরুଙ୍କର মুখ্য কর্তব্য কଣ না শিষ্যକୁ ନେଇକି ଭଗବାନଙ୍କ ସଙ୍ଗେ ସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ କରିବା ହଉଛି ଗୁରୁଙ୍କର କାମ। ତ ପ୍ରଭୁପାଦ କହିଛନ୍ତି ଯେ ସଦ୍ଗୁରୁ କିଏ ନା ଯିଏ ଭଗବାନ ଯାହା କହିଛନ୍ତି ତାର ପୁନରାବୃତ୍ତି କରି ସେହି ଶିକ୍ଷା ବା ଶିଷ୍ୟକୁ ଦିଅନ୍ତି, ସେ ସଦ୍ଗୁରୁର କାମ। ସେଇଥିପାଇଁ ଆମକୁ ଜୀବନରେ ସଦ୍ଗୁରୁ ଗ୍ରହଣ କରିବାର ପ୍ରয়োଜନତା ରହିଛି। এই সদ্গুরু গ্রহণ পাইকি আমার ব্যাকুলতা রহিব। গুরু গ্রহণ পাই তার কম করবা কুহନ୍ତି বিত্তশিরা জলরাশি নিব। কাহার মুন্ডে যদি নিয়া লাগি যায় তাহলে সে যেমিতিকা নদী কি দৌড়িব, কোনটি নইয়াড়ি দৌড়িব, সে তার মুন্ডে নিয়া লিভাইয়া পাইকি তো সেইভাবে ଆମମାନଙ୍କୁ ଗୁରୁଦେବ ପାଖକୁ ଯାଇ ସମିତ୍ରାଣୀ ସତ୍ୟଂ ବ୍ରହ୍ମନିଷ୍ଠ କିଛି ଉପହାର ନେଇ ଗୁରୁ ପାଖକୁ ଯିବାକୁ ପଡିବ। କୋଉ ଗୁରୁ ନା ସତ୍ୟଂ ବ୍ରହ୍ମନିଷ୍ଠ, ଯେ ଗୁରୁ ପରମ୍ପରା କ୍ରମରେ ଆସିଛନ୍ତି। ଏ କଥା ଭଗବାନ କୃଷ୍ଣ ଗୀତାରେ କହିଛନ୍ତି ଯେ ସଦ୍ଗୁରୁ ଆମେ କେମିତି ଜାଣିବା। ପୂର୍ବାଦ କହିଛି ତାର ସଦ୍ଗୁରୁର ବହୁ ଲକ୍ଷଣ ରହିଛି, କିନ୍ତୁ ମୂଳତଃ তিনটা মূল লক্ষণ দেখিবা। সে গুরু ভক্তি দেবেনি, তো ভগবান যদি ভক্তির কারণ হব তাহলে ভগবান হচ্ছে দোষ না ভগবানের কৃপা ভক্তির কারণ নয়। তাহলে কার কৃপা ভক্তির কারণ না ভক্তঙ্কর কৃপা। সাধুগুরু বৈষ্ণবଙ୍କର কৃপা হচ্ছে ভক্তির কারণ। তাহলে সাধুগুরু বৈষ্ণব তাଙ୍କ ଭିତରେ କ'ଣ ବୈଷମ ଭାବ ରହିଛି ନା କ'ଣ, ଯେ ଇଏ ଶତ୍ରୁମିତ୍ର ଭାବ ରହିଛି? ତ ଶାସ୍ତ୍ରରେ ଅଛି ଯୋଉମାନେ ମଧ୍ୟମ ଭକ୍ତ ସେମାନଙ୍କର ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ ଯୋଉ ଉତ୍ତମ ଭକ୍ତ ସେମାନେ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ ଦେବେ, ସମସ୍ତଙ୍କୁ ସମାନ ଭାବରେ ଦେଖିବେ। ଆଉ ମଧ୍ୟମ ଭକ୍ତ ଜଣେ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ସେମାନେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରେମ କରିବେ। ଆଉ ଜଣେ ଉତ୍ତମ ଭକ୍ତ ତାଙ୍କୁ କ'ଣ କରିବେ, ଭଗବାନଙ୍କ ଭକ୍ତଙ୍କର ସଙ୍ଗ ଗ୍ରହଣ କରିବେ। ଆଉ ଯୋଉମାନେ ଭଗବାନ ବିଦ୍ୱେଷୀ, କୃଷ୍ଣ ରୁଷ୍ଟ ହେଲେ ଗୁରୁ ରଖିବାରେ ପାରେ, ଗୁରୁ ରୁଷ୍ଟ ହେଲେ କୃଷ୍ଣ ରାଖିବାରେ ନାରେ। ଯଦି କୃଷ୍ଣ କେତେବେଳେ ରୁଷ୍ଟ ହେବେ ବା କ୍ରୋଧାନ୍ୱିତ ହେବେ ତାହେଲେ ଗୁରୁ ଆମକୁ କୃଷ୍ଣଙ୍କର ସେ କ୍ରୋଧାନଳର ପ୍ରଭାବରୁ ରକ୍ଷା କରିଥାଏ। ଗୁରୁ ଯଦି ରୁଷ୍ଟ ହେବେ ତେବେ କୃଷ୍ଣ କେବେ ରକ୍ଷା କରିପାରିବେ। ଅବଶ୍ୟ ଗୁରୁର ଲକ୍ଷଣ ହଉଛି ସେ କେବେ ଶିଷ୍ୟ ଉପରେ ଅସନ୍ତୁଷ୍ଟ ହେବେନି। ନା ଗୁରୁଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କଲେ କୃଷ୍ଣ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ। ଆଉ ଏଇ ଭାବରେ ଆମମାନେ ପ୍ରେମ ଭକ୍ତି ଆମମାନଙ୍କ ହୃଦୟରେ ଲାଭ କରିପାରିବା। ସେଥିପାଇଁ କି ଶାସ୍ତ୍ରରେ ଏଇ ଗୁରୁ ତତ୍ତ୍ୱ ରୂପରେ ଏତେ ପ୍ରାଧାନ୍ୟ ଦିଆଯାଇଛି। ତ ଆମର ଏଇ ଭାରତ ବର୍ଷରେ ବିଶେଷ କରି ଓଡ଼ିଶା ବେଙ୍ଗଲରେ এই ଶାସ୍ତ୍ର କଥାକୁ ବି ବିକୃତ କରିକି ଲୋକମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନେଉଛନ୍ତି। ଯେମିତିକା ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି ଯେ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ସାକ୍ଷାତ ହରି, ଗୁରୁ ବ୍ରହ୍ମା, ଗୁରୁ ବିଷ୍ଣୁ, ଗୁରୁ ଦେବ ମହେଶ୍ୱର, ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରୁବେ ନମଃ। ସେଇଭଳିଆ ଶାସ୍ତ୍ର ବିଭିନ୍ନ କଥା ବୋଲା ହେଇଛି। ଯୋଉଟା ଆଚାର୍ଯ୍ୟ ମାଂ ବିଜାନିୟତ, ଗୁରୁଙ୍କୁ ସାଧାରଣ ମନୁଷ୍ୟ ବୋଲି ଗ୍ରହଣ କରିବନି, ତାଙ୍କୁ ମୋର ଭଳିଆ ଦେଖିବ। এইটার যথার্থ তাৎপর্য আমার বুঝিবা দরকার। যথার্থ তাৎপর্য ন বুঝার ফলে আমার সময় জনে ব্যক্তি যদি থরে কৃষ্ণ নাম করে তাহলে গোটে পাপীর সাধ্য নাই জীবନରେ এতে পাপ আচরণ କରିପାରିବ। ଯେ ଗୋଟିଏ ନାମ ଏ ସମସ୍ତ ପାପକୁ କ୍ଷାଳନ କରିଦେଇପାରିବ। କିନ୍ତୁ ସେଇ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପୁଣି କୁହାଯାଇଛି ଯେ କୋଟି କୋଟି ଜନ୍ମ ନାମ କଲେ ସୁଦ୍ଧା କୃଷ୍ଣ ପ୍ରେମ ଲାଭ କରିବା ବଡ଼ କଷ୍ଟ ହେବ। କାହିଁକି? ଯଦି ଆମେ ନାମ ପରାତ ଯୁକ୍ତ ହେଇକି ଭଗବାନଙ୍କର ନାମ ଜପ କରିବା ତାହେଲେ କୋଟି ଜନ୍ମରେ ସୁଦ୍ଧା
ভগবত প্রেম মিଳିବା ଅତ୍ୟନ୍ତ କାଠିକର ପାଠ। ତ ଏଇ ଦୁଇଟା କଥା ଯେତେବେଳେ ଆମେ ବିଚାର କରି ଦେଖିବା ତାହେଲେ ଆମମାନଙ୍କୁ ସିଦ୍ଧାନ୍ତରେ ଆସିବାକୁ ପଡିବ ଯେ ନାମ ଜପ କରିବା ବ୍ୟକ୍ତି ଯେଉଁମାନେ ନାମ ପ୍ରଭୁଙ୍କର ଭକ୍ତ ସେମାନେ ବିଶେଷ ଭାବରେ ଏ ନାମପରାଧ ପ୍ରତି ଖୁବ୍ ସାବଧାନ ରହିବେ ଏବଂ ଯେମିତି ନାମପରାଧ ସଂଗଠିତ ନ ହୁଏ, ଯେମିତି ନାମପରାଧ ନ ହୁଏ। ସ୍ୱସ୍ତିର ବିଶ୍ୱସେନ ବିଶ୍ୱେଶ୍ୱର ସ୍ୱସ୍ତିର ଋଷିକେଶ ହରି ଦଧାତୁ ସ୍ୱସ୍ତିର ହରିଣତେୟ ହରି ସ୍ୱସ୍ତିର ଅନ୍ଦରାସୁତ ହନୋର୍ ଭଗବତ ଦଧାତୁ ସ୍ୱସ୍ତି ସ୍ୱସ୍ତି ସୁମନ୍ଧରେ କେଶ ମହାନ श्रीकृष्ण सच्चिदानंद सर्वेश्वरेश्वर दधातु करोतु स्वस्ति मे कृष्ण सर्वलोकेश्वरेश्वर काष्णादयश्च कुर्वन्तु स्वस्ति मे लोकपालनः कृष्णो ममैव सर्वत्र स्वस्ति कुर्यात् समम् तथैव च सदा कार्षे सर्वविघ्न विनाशना कृष्ण करोतु कल्याणम् कंसकुञ्जरकेसरी कालिंदी जलकल्लोल कोलाहल कुतूहल माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम् लाभस्तेषां जयस्तेषां कुतस्तेषां पराभवः येषाम् इन्दिवरस्यामो हृदयस्थो जनार्दन मङ्गलं भगवान् विष्णु मङ्गलं मधुसूदनः मङ्गलं ऋषिकेशोऽयं मंगलायतनो हरिः विष्णोच्चारण मात्रेण कृष्णस्य स्मरणात् हरिः सर्वविघ्नानि नश्यन्ति मंगलं स्यान्न संशयः मंगलायतनं कृष्णं गोविंदं गरुडध्वजं माधवं पुंडरीके अतरे पदेयु ओम गोविंद 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 अद्य श्री भगवतः महापुरुषस्य विष्णुराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणपे वैवस्वतमन्वन्तरे कलियुगे प्रथमपादे जम्बुद्वीपे भारतवर्षे भरतखण्डे मेरुः दक्षिणपार्श्वे गङ्गायाः पश्चिमभागे श्रीराम
তো বলছে প্রাগদীপা, এটা গুরুর আশ্রয় আছে, নামটি গুরু আশ্রয়। তবে এখানে বলছিল প্রাগদীপা, আসলে গুরু আশ্রয়। গুরু আশ্রয় পেয়েছেন। যদি কেউ বাকি থাকে তখন ওনার কাছে, আপনি নাম না দিয়ে থাকে ওনার কাছে, তখন দয়া করুন। କହୁଛନ୍ତି ଯୋଉମାନେ ଷୋଳବାର ଜପ କରୁଛନ୍ତି ବା ସେଭଳିଆ କିଛି ଜପ କରୁଛନ୍ତି ଏବଂ କିଛି ବର୍ଷ ହେଲା କରିନାହାନ୍ତି, ଅଳ୍ପ ଦିନ ହେଲାଣି କରୁଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ଦୀକ୍ଷା ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଗୁରୁବାରରେ Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.